আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে নিয়ে আসলাম কোরবানি স্পেশাল একটা গরম মশলার রেসিপি। আর এই মশলাটা হবে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটা স্পেশাল, বড় লোকদের জন্য না। আর আমিও ট্রাই করতেছি আমার লেভেলে যারা আছেন তাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য। যাদের বাসায় কোনো নামি দামি কোনো রকমের মশলা, তারা নিজেদের বাসায় থাকা এই অল্প ছোটখাটো মশলা দিয়ে সুন্দর একটা গরম মশলা বানিয়ে নিতে পারবেন। এটা দিয়ে আপনার মাংসের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। তো চলেন শুরু করি। আমি প্রথমে 4-5টা দারচিনি নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি 6-7টার মতো তেজপাতা, তারপর নিয়ে নিয়েছি আমি 4-5টা শুকনো মরিচ, এগুলো তো সবার বাসায় থাকে। এরপর আমি 1 টেবিল চামচ সাদা এলাচ নিয়ে নিয়েছি। এরপর নিব আমি গোলমরিচ 1 টেবিল চামচ, এটা হচ্ছে সাদা গোলমরিচ। তার সঙ্গে দিয়ে দিব আমি কালো গোলমরিচ হাফ চা চামচ। কালো গোলমরিচ একটু অল্প করে দিব, কারণ হচ্ছে গিয়ে মাংসের কালারটা অন্যরকম করে ফেলে, কিন্তু একটা ভালো স্মেল আসে, খেতেও মজা লাগে, কিন্তু হচ্ছে গিয়ে মাংসের কালারটা কালো হয়ে যেত, সেজন্য এটা কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লং, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি। দুঃখিত, আমি 1 চা চামচ সরিষা দিয়েছি, সরিষা বেশি দিব না। মশলা করার শেষে আমি আরো 2টো উপকরণ ব্যবহার করব, যেহেতু ওগুলো আমার বাসায় গোটা নেই, তো আমি গুঁড়া ব্যবহার করব। তো সাথেই থাকেন। এই তো আমি এখন ছোট ছোট যে মশলাগুলো, এগুলো হচ্ছে আগে শুকনো তাওয়ায় টেলে নেব। চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো, মানে মশলাটা কিছুতে যেন পোড়া না লাগে, কালারটা অন্যরকম না হয়ে আসে, তাহলে কিন্তু এই যে গুঁড়া মশলায় কালারও থাকবে না আর মানটাও ভালো থাকবে না। এরপর আমি এখানে তেজপাতাগুলো একটু কুচি কুচি করে দিয়ে দিলাম। এখন হচ্ছে হালকা তাওয়ায় শুধু টেলে নেওয়ার পালা। এই তো দেখেন আমার হয়ে আসছে, আমি জাস্ট শুধু একটু নেড়ে নিচ্ছি। মানে এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, চুলার মধ্যে রেখে নাড়াচাড়া করে তারপর তুলে দিতে হবে। এখন আমি ছোট মশলাগুলো তুলে নিয়েছি আর বড়গুলো এখন দিয়ে দিয়েছি। এখন দারচিনিগুলো হাত দিয়ে একটু ভালো করে ভেঙে দিচ্ছি, যাতে কিনা মশলা ব্লেন্ড করার সময় কোনো সমস্যা না হয়। আর এগুলো হচ্ছে একটু মুচমুচে করে নেওয়া আর কি, কালারটা যাতে চেঞ্জ না হয়। মুচমুচে করে নিলে মশলা ঘ্রাণও আসে আর গুঁড়ো করতেও সুবিধা হয়। এই তো আমি সবগুলো মশলা একসাথে ভেজে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি শুধু জাস্ট গুঁড়ো করে নিব। আর এই তো আমার কিন্তু মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে, আর ঘ্রাণটা যা আসছে না আর কি বলবো। এই তো তৈরি হয়ে যাওয়া মশলার সাথে আমি কিছু গুঁড়ো মশলা আবার অ্যাড করে দিব। সেটা হচ্ছে গিয়ে 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো কিন্তু দিলে মাংসের টেস্টটা আলাদা আসে। তো আমি আর মিস করলাম না, গুঁড়ো ছিল, গুঁড়োটা দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন দেখেন জাস্ট এখান থেকে আপনি 1 টেবিল চামচ মাংস হয়ে আসার আগ মুহূর্তে ছড়িয়ে দিবেন। এত মজা লাগবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো আমি বলবো হাতের কাছে থাকা এই গরম মশলাগুলো দিয়ে ঝটপট আপনিও বানিয়ে নিতে পারেন আসছে কোরবানির জন্য এই গরম মশলা গুঁড়োটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।